আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আবারও চলে আসলাম আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই নিয়ে। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? একটা ব্যাপারে জানার ছিল, মাংস ফ্যাক্টরির কাজ কেমন হবে ভাই? মঙ্গোলিয়া মাংস ফ্যাক্টরির কাজ আছে, প্রচুর পরিমাণ কাজ আছে, ঠিক আছে। কিন্তু আপনি যদি মুসলমান হয়ে থাকেন, সেখানে কিন্তু শুয়োরের মাংস কাটা হবে, আদার্স অন্য অন্য মাংস কাটা হবে। সেগুলো যদি আপনি কাটতে পারেন তাহলে আপনার জন্য কোনো সমস্যা হবে না। আর যদি আপনি এইটা না করতে পারেন তাহলে আপনার জন্য সমস্যা হবে। তো ভাই, মাংস ফ্যাক্টরির কাজ ভালো হবে, কিন্তু আপনাকে বুঝে শুনে আসতে হবে। একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মঙ্গোলিয়া হালাল ফুড কিন্তু আপনি পাবেন না, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্টের জন্য। আসসালামু আলাইকুম ভাই, প্রতিদিন আপনার ভিডিও দেখি। কি কালকে আমার ইন্টারভিউ মঙ্গোলিয়ার গার্মেন্টস ফ্যাক্টরিতে, ইংলিশে অনেক প্রশ্ন করছে, তো ভাই এই বিষয়ে একটু জানাবেন। ভাই, সঠিকভাবে যদি আপনি ইন্টারভিউ দিয়ে থাকেন এবং কি সঠিক কাজে যদি আপনি আসতে পারেন, আপনি যে কাজে আসবেন মূলত বিষয় হচ্ছে ওই কাজের উপর ভিসা লাগতে হবে। অন্য বিষয়ে যদি আপনি আসেন আদারস, তাহলে সমস্যা। আর যেই কাজে আপনি আসতে চাচ্ছেন, যে কাজ আপনি পারেন, যে কাজে ইন্টারভিউ দিচ্ছেন, ওই একই কাজে যদি আসেন, আলহামদুলিল্লাহ আপনার জন্য ভালো কিছু হবে। ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। ভাই, মঙ্গোলিয়া যাইতে বাংলাদেশি ফিঙ্গার দিতে হয়? অবশ্যই ভাই, আপনি ফিঙ্গার দেওয়া ছাড়া বাংলাদেশ থেকে কিভাবে আসবেন? আপনি যে 3 দিন ক্রস করবেন, সেই 3 দিন ক্রস করার পরে আপনাকে ফিঙ্গার দিতে হবে বিএমইটি। এই ফিঙ্গার দেওয়ার পর আপনি ইমিগ্রেশনে যাইতে পারবেন। ইমিগ্রেশনে যাইলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। ফিঙ্গার ছাড়া কেউ মঙ্গোলিয়া আসতে পারবে না, এটা মাথায় রাখবেন। যেহেতু আপনি ওয়ার্ক পারমিট বিষয়ে আসতেছেন, আদারওয়াইজ আপনি যদি ট্যুরিস্ট বিষয়ে আসেন, অন্য বিষয়ে আসেন, তাহলে সেটা হচ্ছে অন্য সাবজেক্ট। কিন্তু আপনি যদি কাজের বিষয়ে আসেন, অবশ্যই আপনাকে ফিঙ্গার দিয়ে আসতে হবে, এটা মাথায় রাখবেন। আশা করি আপনার উত্তরটা পাইছেন। ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। ভাই, ভিডিও কমে যাচ্ছে কেন আপনার? ভাই, মূলত বিষয় হচ্ছে মঙ্গোলিয়া ইদারিং অনেকেই ভিডিও করতেছে, অনেক প্রতারণার ফাঁদ ফলতেছে, যার কারণে আমি ভিডিও একটু কমিয়ে দিয়েছি। কারণ ভাই, এখানে সত্য কথা বললে কেউ দাম দেয় না। অনলাইন হোক, বাস্তব জীবনে হোক, আপনি যখন সত্য কথা বলবেন, আপনাকে কেউ ভালোবাসবে না, আপনাকে ঘৃণার চোখে দেখবে। সুতরাং মানুষের ঘৃণার পাত্র আমি হইতে চাই না। ইউটিউব থেকে কোটি কোটি টাকাও আসে না। আমি যেটা চাই যে মানুষ সত্য যেটা, সঠিক যেটা, সেটা জানুক, মানুষ রিয়ালিটি ভাবে আসুক, সবকিছু জেনে বুঝে আসুক। কিন্তু ভাই, এইসব বলতে গেলে অনেকেরই সমস্যা হয়, অনেকে আমার ফোন টুন দিয়ে উল্টাপাল্টা কথা কয়। ভাই, সামান্য কিছু লাইক বের জন্য মিথ্যা বললা নিজের আত্মাকে কষ্ট দিতে পারবো না। ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। ভাই, মঙ্গোলিয়ার ভিসা কি বাংলাদেশে চেক দেওয়া যায়? না ভাই, বাংলাদেশ থেকে মঙ্গোলিয়ার ভিসা চেক দেওয়া যায় না। আপনি যদি ভিসা চেক দিতে চান তাহলে মঙ্গোলিয়ায় কেউ থাকতে হবে। মঙ্গোলিয়ার ইমিগ্রেশন থেকে আপনাকে এটা চেক দিতে হবে, কিংবা মঙ্গোলিয়ান একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ঢুকে আপনি চেক দিতে পারেন। সেক্ষেত্রে মঙ্গোলিয়া আপনার যদি কেউ থাকে তাহলে বিষয়টা ইজি হয়। আর যদি না থাকে তাহলে আমার মাধ্যমে আপনি চেক করাতে পারেন। সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 1-2 দিন লেন্দি হতে পারে, আপনাকে আমি আনসার দিব। ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। আসসালামু আলাইকুম ভাই, আমার 2 মাস হয়েছে ফাইল জমা দিয়েছি, অফিস বলছে 4 মাসের ভিতরে ভিসা দিয়ে দিবে। ভাই, খুব সুন্দর প্রশ্ন করছেন। ভালো এজেন্সি যদি হয় তাহলে অবশ্যই ভাই আপনার ফ্লাইট হয়ে যাবে। ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। রাসেল ভাই, মঙ্গোলিয়া এসকেভেটর বেটুর কাজ আছে কিনা, চাহিদা কেমন, একটু বিস্তারিত জানাবেন। ভাই, মঙ্গোলিয়া এসকেভেটর বেটুর কাজ আছে, তবে ভাই এইগুলো কাজ হয় সৃজনশীল ভাবে, সবসময় এগুলো কাজ হয় না। আর হয়তোবা আপনি বিভিন্ন ইউটিউবারের ভিডিওতে দেখছেন যে তারা কাজ করাইতেছে, কাজ আছে এই সেই নানাতে ইত্যাদি। আপনি এই ক্ষেত্রে একটু লক্ষ্য করেন, দেখেন যে মঙ্গোলিয়ার বর্তমান যে অবস্থাটা একটু দেখেন আপনি। এইভাবে আপনি এখানে বেকুটিয়া কি কাজ করানো সম্ভব, কিংবা কাজ করা যায়, কিংবা আপনি একটু উপরে তুলেন। উপরে তুলে দেখেন যে পাহাড়গুলো অলরেডি বরফে আপনার জমে গেছে। সেই জায়গায় যদি বলি এক্সকাভেটর বেকু দিয়ে এর কাজ করা সম্ভব, এটা বা এই প্রশ্নটা যে করছেন আপনি, প্রশ্ন করা ঠিক আছে, কিন্তু যে আপনার এই লুকটা দিছে ওরে যায় জিগান যে এইভাবে কি আদৌ কাজ করা সম্ভব কিনা। এইগুলো কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। কিন্তু মাথায় রাখবেন, 4 থেকে 6 মাস বেকুর কাজ করা সম্ভব না। মাত্র 6 মাসের জন্য লোক নিয়ে আসে কন্ট্রাক্টে আইনা কাজ করার, তারপরে কাজগুলো চলে যায়। যারা এইসব কথা বলে, এইসব কথা মিথ্যা ভাই, জেনে বুঝে তারপর ফাইল জমা দিবেন। ধন্যবাদ ভাইয়া কমেন্টের জন্য। ভাই, মঙ্গোলিয়ার রাস্তার কাজ কিরকম? ভাই, খুবই হাস্যকর প্রশ্ন। তারপরেও বলি, কিছুক্ষণ আগেও বলছি যে মঙ্গোলিয়া প্রচুর পরিমাণ শীত পড়ে, যে 6 মাস, ওই 6 মাস তো আপনি বাইরে কাজ করা অনেক কষ্ট হবে ভাই। তারপরেও যদি আপনি কাজ করতে পারেন, থাকতে পারেন, খাইতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো। তো আমি বলবো ভাই, দেখে শুনে বুঝে তারপরে আসেন, কারণ এই শীতের মধ্যে আপনি স্ট্রাগল করতে পারবেন কিনা। মঙ্গোলিয়া কিন্তু আপনার -40 হয়, তো -36 আমি পাইছি। -36 ভাই কি একটা অবস্থা হয়, 5 মিনিট বাইরে দাঁড়ানো যায় না, এইরকম একটা অবস্থা হয়ে যায়, ভয়ানক একটা পরিস্থিতি। সেই অবস্থায় আপনি কিভাবে রাস্তার কাজ করবেন ভাই, আমার মাথায় ঢোকে না। আপনি একটু বুঝে শুনে তারপরে আসবেন। ধন্যবাদ ভাইয়া প্রশ্ন করার জন্য। ভাই, 4 মাস হলো পাসপোর্ট জমা দিয়েছি, এখনো ভিসা আসে নাই, ক্লিনার ভিসা। ভাই, আমি বলবো কি জানেন, যে 4 মাস হয়েছে আপনি পাসপোর্ট জমা দিয়েছেন, এখনো ভিসা আসে নাই, এই বিষয়টা হচ্ছে এতদিন সার্কুলারটা ছাড়া হয়েছে, এই সার্কুলারটা কিন্তু এতদিন থাকে নাই।
সুতরাং আপনার এতদিনের মধ্যে কাজটা নেমেও যাওয়ার কথা, কিসের জন্য নামতেছে না? পাসপোর্ট যার কাছে জমা দিচ্ছেন সে নিয়ে এরা পাসপোর্টটা ডয়ের ভিতর রেখে দিয়েছে, তাই আপনার বিষয়গুলো নামতেছে না। এমন লোকের কাছে পাসপোর্ট দেন যে কাজ করে লিগ্যালিটি ভাবে, তাহলে ভাই দ্রুত কাজ হয়ে যাবে। মঙ্গোলিয়া অনেকে বলে দীর্ঘদিন সময় লাগে, হ্যাঁ ভাই এটা সত্য, মঙ্গোলিয়ায় দীর্ঘদিন সময় লাগে। আমার প্রায় 7 মাস সময় লেগেছিল। এখন ভাই আমি যদি বলি মঙ্গোলিয়ার কাম এমনিতেই অনেক লেন্থি হয়, মানে একটু সময় লাগে। তবে ভাই এতটা সময় লাগবে না। কিসের জন্য সময়গুলো লাগে? পাসপোর্ট আপনি যার কাছে দেন, উনি যার কাছে দেবে সেই পাসপোর্টটা একটু লেন্দি ভাবে দিতেছে, যার কারণে সময় লাগতেছে। তবে ভাই ধৈর্য রাখুন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। ক্লিনার বিষয়ের প্রচুর পরিমাণ কাজ হইতেছে মঙ্গোলিয়ায়, প্রচুর পরিমাণে লোক আসতেছে ক্লিনার বিষয়। ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। আমাদের এখানে অনেক লোক ভিসা পাইছে, আমি পাইনি এখনো। ভাই এটা বলতে পারেন আপনার কপাল। আমি আগে অনেক ভিডিওতে বলছি ভাইয়া, বিদেশটা হচ্ছে 50% ভাগ্যের উপরে নির্ভর করে ভাই। একসাথে অনেকে জমা দেয়, একজনের ভিসা হয়ে যায়, একজন বিদেশে যায় কাজ করে, আবার দেখা যাচ্ছে তার 2-3 বছর হয়ে গেছে সে ভিসা হচ্ছে না। এরকম অহরহ বাংলাদেশে মানুষ আছে। তাই আমি বলবো ভাই এটা হচ্ছে ভাগ্যের বিষয়, একটু ধৈর্য ধরুন, আল্লাহকে ডাকুন, ইনশাল্লাহ ভাইয়া আপনারও কাজ হয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। আমাকে এজেন্সি বলছে এই ডিসেম্বর মাসের মধ্যে ভিসা দেবে। আসলে বিষয়টা হচ্ছে কি ভাই জানেন, ডিসেম্বর আর নভেম্বরের কথা না, ভিসা আপনার যদি আইসে পড়ে তাহলে অবশ্যই এজেন্সি দিয়ে দেবে। এজেন্সিরাও চেষ্টা করে যে একটা লোক পাঠাইতে পারলে কিছু টাকা ইনকাম করতে পারবে। হয় কি ভাই জানেন, মঙ্গোলিয়ার কাজটা একটু লেন্দি হয়, যার কারণে লোক আসতে একটু সময় লাগে। ধৈর্য ধরুন, ইনশাল্লাহ সবকিছু ভালো হবে। তো আজকে এই পর্যন্ত, আর ভিডিওটা লেন্দি করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল, বেশি বেশি কমেন্ট করবেন যেন আমি আপনাদের কমেন্ট তুলে রিপ্লাই ভিডিও বানাতে পারি, আপনাদেরকে মঙ্গোলিয়ার সম্বন্ধে বিস্তারিত তথ্য দিতে পারি। কেউ আমাকে ভুল বুঝবেন না, একটু সময় গেলেও আমি চেষ্টা করব আপনার রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।